কিছু প্রভাবশালী ব্যক্তিদের দৌলতে সরকারি জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলার মহারাজগঞ্জ বাজারে। অভিযোগের তীর বাজার কমিটির কয়েকজন পদাধিকারীর দিকে। তবে মূল অভিযোগটি হচ্ছে যে মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচাগারের পেছনে থাকা একটি খালি জায়গা সরকারি জায়গা স্থানীয় কিছু ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ব্যবহারের জন্য আগে বরাদ্দ করা হয়েছিল। পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীরা নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে গেলে জায়গাটি দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকে। আর এই পরিস্থিতিতে মহারাজগঞ্জ বাজারের সবজি খুচরো ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ, পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহসভাপতি হরিহর দেবনাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ওই সরকারি জায়গা নিজেদের ক্ষমতায় ব্যবহার করে অন্যদের কাছে বিক্রি করে দেন। শুনুন সেই জমি বিক্রেতার প্রতিক্রিয়া। হরিদেবনাথ কইছে আমার একটা জায়গা আছে তো যে বই দেয়া আছে এবারে আমি কিনছি কইলে তো কাকে হরিদেবনাথ হ্যাঁ হরিদেবনাথ বাজার সেক্রেটারি আমি একটা 10 লাখ টাকা কিনছি 5 লাখ টাকা বাইনা হচ্ছে 10 লাখ টাকা কিনছি একটা 5 লাখ টাকা কিনছি 10 লাখ টাকা বাইনা হচ্ছে একটা 10 লাখ দুইটা 20 লাখ হ্যাঁ একটা 10 লাখ দুইটা 20 লাখ টাকা কিনছি 5 লাখ টাকা বাইনা দিছি। অভিযোগ অনুযায়ী বাজারের ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে দুটি ঘর প্রায় 20 লক্ষ টাকায় বিক্রি করা হয়। পাশাপাশি আরো একটি সূত্রের খবর যে আরো একটি দোকান ঘর 12 লক্ষ টাকায় একটি ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। আর ওই জায়গায় পাকা দালান নির্মাণের কাজ শুরু হলে বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় কমিটির। এরপর কমিটির সদস্যরা নির্মাণ কাজে বাধা দেন এবং ঘটনাস্থলে সাংবাদিকদের ডেকে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন। তাদের প্রশ্ন হচ্ছে যে সরকারি মালিকানাধীন জায়গা কিভাবে ব্যক্তিগতভাবে বিক্রি করা হলো। বিক্রির দাবিতে যে নথিপত্র দেখানো হচ্ছে সেগুলির বৈধতা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন তারা। শুনুন এবার কেন্দ্রীয় কমিটির প্রতিক্রিয়া। এই জায়গাটা কয়েকদিন আগে আমরা কিছু অবৈধ জায়গার মধ্যে যে সময় কিছু দোকানদার দোকান তুললা ব্যবসা করছিল তারা গভর্নমেন্ট এর থেকে উঠে এনে এনে জায়গা দিছে। তারপরে দেখা যায় 3টা দোকান কিন্তু চুমুনির মুখের দোকান দিয়ে আচ্ছা কিছু দোকানদার তারা ইয়ানের তজিপত্র দেওয়ার পরে গভর্নমেন্ট তারা সরাইছে না, তারা 3টা জায়গা 4টা জায়গা এনে রয়ে গেছে। এই 4টা জায়গায় কিছু সংখ্যক লোক দখল করছে, দখল করে সেরা এই জায়গাটা ওখানে বিক্রি করতেছে। আমরা কেন্দ্রীয় সমিতি কোনো কিছু জানি না, আমরা কেন্দ্রীয় সমিতির লোক থাকে সেটা আমরা কিছু জানি না। বাজারের মধ্যে কিছু লোকে এই কাজ করতেছে করে সেটা বিক্রি করে অর্ধেক টাকা হলে লেছে আমরা জানি না। পরে যে সময় অর্থাৎ এই ঘটনাকে ঘিরে এখন ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে বিভিন্ন মহল। সরকারি জমি বিক্রির অভিযোগ কতটা সত্য এবং এর পেছনে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা। এখন দেখার বিষয় হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।